জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ পাণ্ডব যখন তার দুই রানীকে নিয়ে তপোবনে হাওয়া বদল করতে গিয়েছিল, সেখানে দুই রানীকে নিয়ে ভালোই আনন্দে তাদের দিন কাটছিল। এমন সময় তার দাদিমা সত্যবতী তাকে রাজমহলে ফিরে আসবার জন্য সংবাদ পাঠালেন। তারা তিনজনেই রাজমহলে ফিরে আসবার জন্য রেডি হয়েছিলেন। এমন সময় মহারাজ সেবা করতে বসছিলেন। সেখানে বাইরে থেকে একটি বাঘের গর্জন শোনা যায়। সেই শুনে মহারানী কুন্তী বলে, মহারাজ, এই গর্জনটি তো আশপাশ থেকেই শোনা যাচ্ছে। তখন মহারাজ তার সেবকদের বলেন, আমার ধনুকবাণ এনে দাও, আমি একটু দেখে আসি সামনে। মহারানী কুন্তী বললেন, খাওয়া ছেড়ে কখনো যেতে নাই, খাওয়াটা শেষ করে তো যাও। মহারাজ পাণ্ডব তখন বললেন, আমি ফিরে এসে খাবো। তাই বলছি বন্ধুরা, কখনো খেতে বসে খাওয়ার ফেলে কোথাও যাবে না। কেননা খাবার ফেলে যদি যাও তবে একটি দুর্ঘটনাই আমাদের মতো মানুষের জীবনে আসবে। তেমনই এসেছিল মহারাজ পাণ্ডবের জীবনেও। সে যখন সেই বাঘটিকে মারবার জন্য তীর ছুঁড়েছিল, সেই তীরটি গিয়ে লাগলো একটি ঋষি এবং তার স্ত্রীর গায়ে। তারা হরিণ বেশ ধারণ করে সঙ্গম করছিলেন বনের মাঝে। সে তীর লাগার কারণে তার স্ত্রী মারা যান। আর সেই ঋষির কাছে এগিয়ে যে ক্ষমা চাইলেন মহারাজ পাণ্ডব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।